আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করেছি, গুনার কোনো সীমারেখা নাই। উহুদ পাহাড়ের সমতুল্য গুনাহ হয়ে গিয়েছে আমাদের। আজকে আমরা তওবা করব। এখানে আমরা অনেকেই সন্তান আছি, আমরা সন্তান হয়ে আমরা তওবা করব। আমরা যে সন্তানগুলো আমাদের আব্বাদেরকে কষ্ট দিয়েছি, আমরা যে সন্তানগুলো আমাদের বাবাদেরকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, আছে না এরকম সন্তান? আছে না? আছে না? সব আল্লাহর ওলি। যে সন্তানগুলো আমরা বাবাদেরকে কষ্ট দিয়েছি, আজকে বাবার থেকে মাফ চাইবো। বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বাবার কাছে মাফ চাইবো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব। কারণ বাবাকে কষ্ট দেওয়া এটা হলো কবিরা গুনাহ, বাপ মাকে কষ্ট দেওয়া এটা হলো বড় গুনাহ, কবিরা গুনাহ। আমরা যারা সন্তান আছে মাকে কষ্ট দিয়েছি, মাকে আজকে গিয়ে বলবো, মা আমি তোমাকে কথার দ্বারা কষ্ট দিয়েছি, আচরণে কষ্ট দিয়েছি, ক্ষমা চাইলাম। মার থেকে মাফ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করব। আল্লাহ, আমি তওবা করলাম, আমার কবিরা গুনাহটা তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা যারা এখানে স্বামী আছি, আমরা যারা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দিয়েছি, কষ্ট দিয়েছেন? কেউ কষ্ট দেন নাই না? সবাই একদম শাহজালাল, শাহপুরান, মাশাআল্লাহ। আমরা যারা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দিয়েছি, আজকে বিবিকে গিয়ে বলবো, আমার প্রিয় স্ত্রী, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করো। স্ত্রীদের কাছে বলবেন, আমার প্রিয় স্ত্রী কষ্ট দিয়েছে, মাফ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। কিয়ামতের মাঠে, মহা মুসিবতের মাঠে যখন স্বামীকে জিজ্ঞেস করা হবে তোমার স্ত্রী কেমন ছিল, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আখলাকওয়ালা ছিল, নামাজি ছিল, পর্দাওয়ালা ছিল, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসতো, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসতো, আমার নবীজি বললেন ওই স্ত্রী জান্নাতে চলে যাবে। আবু দাউদের মধ্যে এসেছে, স্ত্রীদেরকে প্রশ্ন করা হবে তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি একবার বলে আমার স্বামী শুধু আমার সঙ্গে সারাক্ষণ ঘেউ ঘেউ করেছে, রাগ মেজাজ আমার সঙ্গে কথা বলেছে, আমাকে বারবার মারধর করে, আমাকে ভালোবাসে না আমার স্বামী, আমাকে খালি কষ্ট দেয়, কষ্ট দেয়, কষ্ট দেয়, তাহলে ওই স্বামীর কপালে কিন্তু খারাপ আছে, আছে না? এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসবেন, জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। আর আপনাদের স্বামী আছেন যারা, আমরা যারা আছি, আমরা স্ত্রীদেরকে জীবন দিয়ে ভালোবাসবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। যে ব্যক্তি গুনাহ করে আর আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক সেই বান্দাকে বড়ই ভালোবাসে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা গুনাহ করেছে ফেসবুকে, যুবক ভাইরা মেসেঞ্জারে কথা বলে গুনাহ করে, যুবক ভাইরা হোয়াটসঅ্যাপে গুনাহ করে, যুবক ভাইরা ইমোতে গুনাহ করে, যুবক ভাইরা টিকটকের মধ্যে গুনাহ করে, যুবক ভাইরা বিভিন্ন জায়গায় গুনাহ করে, কিন্তু মন খারাপ করে থাকা যাবে না। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও। প্রতিটা মা বোন, আমার প্রিয় ভাইরা, আমরা গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহ আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। মাফ চাইতে হবে আল্লাহর কাছে, মাফ। আমার প্রিয় ভাইরা, সূরা জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি আমার সঙ্গে পড়ুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, এ আমার বান্দারা তোমরা যারা গুনাহ করেছো, আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়েও না, মুখ ফিরিয়ে নিও না, মন খারাপ করে থেকো না। আমার প্রিয় ভাইরা,
আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন।